আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে নতুন আরেকটি গুঞ্জন সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য মাঠে নামছে 14 দল। আমার কথা হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দল মাঠে এখনো সক্রিয় থাকার ফলেও বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য 14 দলের কি মাঠে নামা অনেক জরুরি হয়ে গিয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, সারা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, শুধু বিএনপি ছাড়া, সবগুলো মিলেও বাংলাদেশ আওয়ামী লীগের 5% সমান না। আর বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরানোর জন্য 14 দল নামা লাগবে না। বাংলাদেশ আওয়ামী লীগ একাই রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। আর 14 দল যদি বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য নামে, সেটা হচ্ছে বোনাস। এটা মাথায় রাখবেন। আপনারা যেভাবে বোঝানোর চেষ্টা করতেছেন বিভিন্ন টকশোর আলোচনায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে যে 14 দল নেমেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাবে, এই ধরনের নিউজ করা থেকে বিরত থাকুন। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো চুনোপুটি রাজনৈতিক দল নয়। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো গুপ্ত সংগঠন নয়। বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়নি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকবার নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কি হারিয়ে গিয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগ কি একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিল রাজনীতিতে? না। যতবারই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ততবারই বাংলাদেশ দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তার শক্তি প্রদর্শন করেছে রাজপথে এবং রাষ্ট্র ক্ষমতায় এসেছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল এবং 1971 সালের পরে 1975 সালে 15 আগস্ট যখন বঙ্গবন্ধুর হত্যা হয়েছিল, তখনও অঘোষিতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। তারপরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে এবং 1971 সালে যেভাবে বাংলাদেশকে আবার স্বাধীন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ, ঠিক সেভাবেই 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের জনপ্রিয়তা দেখিয়ে আবার বাংলাদেশে ক্ষমতা এসেছে। হয়তোবা বলতে পারেন 21 বছর সময় লেগেছে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে, কিন্তু তারপরও বাংলাদেশ আওয়ামী লীগকে হারিয়ে গিয়েছে। 1991 সালে নির্বাচন অংশগ্রহণ করেছিল, তখনও 88 তার মতো সিট পেয়েছে। হয়তোবা বিএনপি ক্ষমতায় চলে এসেছিল, কিন্তু 96 সালে ঠিকই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে বাংলাদেশে এবং 2009 সালেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ক্ষমতায় আসে এবং 16 বছর বাংলাদেশ শাসন করে। তারপরে 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগের পতন হয় ষড়যন্ত্রমূলক একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে এবং ডক্টর ইউনূস সরকার এসেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। এখন কি এই কার্যক্রম নিষিদ্ধর ফলে কি বাংলাদেশ আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে যাবে, আর ফিরতে পারবে না? পিছের ইতিহাস ঘাটলে আপনারা বুঝতে পারবেন, যতবারই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কোনো না কোনো অঘটন ঘটেছে বা কার্যক্রম নিষিদ্ধ করেছে বা বঙ্গবন্ধুর মতো বড় নেতাদেরকে হত্যা করা হয়েছিল, ততবারই আওয়ামী লীগ কামব্যাক করেছে দ্বিগুণ শক্তি নিয়ে এবং বাংলাদেশে ক্ষমতা এসেছে। আগামীতেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নিজ শক্তিতেই আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে। 14 দল সাপোর্ট করলো নাকি করলো না সেটা বড় ফ্যাক্টর না, নিজের বলে বলিয়ান হতে হবে সবসময়। আর বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় নিজের বলে বলিয়ান। সেই কারণে 5 আগস্ট পরবর্তী সময়ও 32টা দল ভার্সাস বাংলাদেশ আওয়ামী লীগ একাই খেলেছে, এখনো একাই খেলে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখার জন্য জামাত, বিএনপি, এনসিপি, বামাতি, যত ধরনের দল আছে সকলেই এখন বিএনপির সাথে আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য তারা যত কিছু করা করেই যাচ্ছে। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগকে দমাতে পারছে না। সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের শক্তি প্রদর্শন করছে। সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে, বিক্ষোভ মিছিল করছে, কিন্তু বর্তমানে
ঝটিকা মিছিলের পরিমাণ কমে গিয়েছে। বর্তমানে সকল জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ 300-400 মানুষ নিয়ে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আসল শক্তি, এবং এই শক্তি যত সময় যাবে তত দ্বিগুণ হতে থাকবে। হ্যাঁ, এটা সত্য, এই শক্তির সাথে যদি 14 দল একত্রিত হয়ে রাজপথে নামে তখন শক্তিটা আরো বাড়বে, সেটা সাপোর্টিভ শক্তি হিসেবে কার্যকরী ভূমিকা পালন করবে। কিন্তু 14 দল নেমেই যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরাবে এবং 14 দল নেমেই বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনবে, এগুলো হচ্ছে বোকাস কথাবার্তা। এগুলা বলে বাংলাদেশ আওয়ামী লীগকে দুর্বল দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মুখের কথা দিয়ে হয় না, কাজে প্রমাণ করতে হয়। 5 আগস্টের পরে এত কোণঠাসা থাকার পরও বাংলাদেশের ইতিহাসে কোনো নজির নেই কোন রাজনৈতিক দল এত শক্তি প্রদর্শন করতে পেরেছে। শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত শক্তিশালী দল বিধায় বাংলাদেশ আওয়ামী লীগ এত কোণঠাসা থাকার পরও, শীর্ষ পর্যায়ে অনেক নেতা বিদেশে চলে যাওয়ার পরও বাংলাদেশ আওয়ামী লীগ শক্তি প্রদর্শন করেছে, এখনো শক্তি প্রদর্শন করে যাচ্ছে। এই শক্তি প্রদর্শন করতে করতে বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আনবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আবার ক্ষমতার মসনদে বসাবে। এটা থেকে কোনো এক চুল পরিমাণ এদিক ওদিক হবে না, হয়তো বা টুডে বা টুমোরো। আপনারা এখন বলতে পারেন তাহলে শেখ হাসিনা 6 মাসের মধ্যে বাংলাদেশে আসবে বলছে, 6 মাসের মধ্যে বাংলাদেশে এসেই কি ক্ষমতার মসনদে বসে যাবে? ভাই, 6 মাসের মধ্যে আসবে বলছে, কিন্তু একেবারে যে 6 মাসের মধ্যে একেবারে তিনি বাংলাদেশে এসে ক্ষমতার মসনদে বসবে সেটা বলে নাই। 6 মাসের মধ্যে যদি বাংলাদেশের পরিস্থিতি একেবারে আওয়ামী লীগের অনুকূলে আনতে পারে এবং পরিবেশ সৃষ্টি করতে পারে নেতা কর্মীরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য, তখন তিনি বাংলাদেশে এসে যা যা কিছু করা প্রয়োজন সকল কিছুই করবে। এবং বাংলাদেশের জনগণ যদি ওনাকে আবার চায় ক্ষমতার মসনদে তিনি বসুক, তাহলে তিনি আবার ক্ষমতার মসনদে বসবে। আর যদি পরিস্থিতি ওনার অনুকূলে না থাকে, তিনি 6 মাসের মধ্যে না এসে যদি আরো 2 বছর পর আসে, সমস্যা কোথায়? আগামী নির্বাচনের আগে এসে তিনি যদি আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে আবার নির্বাচন অংশগ্রহণ করে জনগণের ভোট পেয়ে আবার ক্ষমতায় আসে, আপনাদের সমস্যা আছে? কোনো সমস্যা নাই। জনগণ যদি শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসায়, কে কি বললো কে কি বললো না সেটাতে কোনো কিছু যায় আসে না। কথা বুঝতে পেরেছেন? ক্ষমতার মেইন উৎস হচ্ছে জনগণ। জনগণই ঠিক করবে কে ফ্যাসিস্ট, কাকে আমরা ক্ষমতায় রাখবো, কাকে আমরা ক্ষমতায় রাখবো না। কথা বুঝতে পেরেছেন? আমরা যাযাকারের নাতিপুতিদের কথার উপর ডিপেন্ড করে শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার, আওয়ামী লীগ টাকা লুটপাটকারী, তাদের কথা মতো হবে? তারাও তো 5 আগস্টের পরবর্তী সময় হাজার হাজার মানুষ হত্যা গুম করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে লোপাট করেছে, মব করেছে, যত ধরনের অনৈতিক কাজ সকল কিছু করেছে। তাদের কথা তারা নিজেরা এখন বলতে পারে না। জনগণের কাছে সকল কিছু প্রমাণ আছে, সো গালবাজি করে কোনো কাজ হবে না। জনগণ যদি শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায়, শেখ হাসিনায় ক্ষমতায় বসবে। বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আবার ফিরে আসবে। এবং শেখ হাসিনা যদি 6 মাসে বাংলাদেশে ফিরে আসতে চায়, জনগণও যদি চায় শেখ হাসিনা 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। কারো বাপের সাধ্য নাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরা ঠেকানো। এটাই হচ্ছে রিয়েলিটি। আমি এই ভিডিওর আলোচনায় যে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গিয়েছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।